আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো হেয়ার ব্যান্ড কীভাবে তৈরি করতে হয়। তো সেজন্য এখানে আমি চওড়ায় 4 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি 31 ইঞ্চি। তো আমি এখন আপনাদের এভাবে লম্বায় মাপ দিয়ে দেখিয়ে দিলাম। তো এরপরে আমি এই হেয়ার ব্যান্ডের সাথে একটি বো লাগিয়ে দেখাবো। সেজন্য এখানে আমি 2টি টুকরা নিয়েছি একই রকমের। এই টুকরার দুই দিকই সমান, এই যে দেখুন 7 ইঞ্চি করে দুই দিকই। তো এই 2টি টুকরা আমি সমান একদিকে রেখে তারপরে সেলাই করব। আর লাগবে রাবার। তো এখন আমি প্রথমে এই বো বানাবার এই যে দেখুন এই টুকরো 2টি সোজা সাইড এক পাশে রেখে তারপর এখন আমি সেলাই করব। তো সব সাইডে আমি প্রথমে সেলাই করে নিব এবং উল্টোবার জন্য এক সাইডে একটু ফাঁকা রাখতে হবে। তো দেখুন কর্নারগুলো আমি কেটে দিলাম, এরপরে উল্টিয়ে সোজা করে নিব। তো বাকি ফাঁকা জায়গাটুকু এভাবে সেলাই করে নিতে হবে বন্ধুরা। তো সেলাই করার পরে আমি পুরোটাই এভাবে চাপ সেলাই দিয়ে নিলাম উপরে। তো এরপরে এই সোজা যে হেয়ার ব্যান্ড তৈরি করার কাপড় এভাবে 2 ভাঁজ করে আমি সোজা সেলাই দিয়ে নিলাম। এরপরে উল্টিয়ে নিতে হবে। দেখুন এভাবে পুরো কাপড় আমি উল্টিয়ে নিলাম। তারপরে একটি চাপ সেলাই দিয়ে দিলাম, যেহেতু জর্জেট কাপড় ফুলে ফুলে থাকে সেই জন্য। এখন আমি একটি সেফটি পিনের সাহায্যে রাবার ঢুকিয়ে নিব। দেখুন এভাবে রাবার ঢুকিয়ে যতটুকু ঢিলে রাখার প্রয়োজন এভাবে রেখে তারপরে রাবারে গিট্টু দিয়ে নিলাম। রাবারে গিট্টু দেওয়ার পরে এই যে গিট্টুর মাথা কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিলাম। এরপরে খোলা সাইডে আমি সুই দিয়ে সেলাই করে নেব। দেখুন সুই দিয়ে হাতে সেলাই করে নিলাম। তো ব্যান্ড তৈরি করা শেষ। এরপরে আমি এখন এই যে বো বানাবো। এক কর্নার থেকে এভাবে সুন্দর করে কুচি হাতে এভাবে ধরে কুচি দেওয়া যায়। আমি সোজা এভাবে কর্নার থেকে আরেক কর্নারে সেলাই দিয়ে তারপরে সুতাটি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গিট্টু দিয়ে নিলাম। দেখুন এরপরে এই ব্যান্ডের সাথে এক সাইড মিলিয়ে এরপরে সেলাই দিয়ে নিতে হবে। এরপরে যদি বাসায় পুঁতি থাকে তাহলে এভাবে পুঁতি দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নেওয়া যায়। দেখুন এভাবে পুঁতি দিলে একটু দেখতে সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা, আমার এই হেয়ার ব্যান্ড তৈরি করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার কাছে আরও বাড়তি পুঁতি ছিল, যার জন্য আমি পুঁতিটিকে এভাবে লম্বা করে একটু দিয়ে দেখুন এভাবে একটু দিয়ে দিলাম, যাতে দেখতে আর একটু ভালো লাগে সেই জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।